আমি আপনার অনেক সময় দেখেছি কাস্টমারকে বেচতে লাগে, মানে দোকানে কিভাবে কাস্টমার কাছে বেচতে লাগে, কিভাবে মাল দেখাইতে হয়। কিন্তু আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে দোকান আমরা কিভাবে দোকান খুলি, সারাদিন যদি দোকানটা খুলে রাখি সেটা কিভাবে খুলি। সবাই ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে একটা দোকান খুলতে গেলে কতটা সময় দিতে লাগে, কতটা শ্রম দিতে লাগে। দোকান খোলা খুব সোজা মনে করলে হবে না ভাই, এখানে প্রচুর শ্রম দিতে লাগে। দেখুন আমরা কিভাবে দোকানটা খুলতেছি, প্রচুর উচ্চা থেকে দোকানগুলো মাল টানতে লাগে। আপনাকে সবকিছু আজকে দেখাচ্ছি আমরা কিভাবে দোকান খুলি। একমাত্র দোকান খোলা খুব সোজা মনে করলে চলবে না ভাই, এখনো টেকনিক আছে আপনার, যেগুলো টেকনিক ব্যবহার করে আমরা ডিসপ্লে করি। আপনি যে মনে করেন আমি আসলাম আর দোকানটা খুলে ফেললাম, তাহলে ভুল ধারণা। একটা দোকানে হচ্ছে মেন হচ্ছে আপনার ডিসপ্লে। যদি আপনার ডিসপ্লে ঠিক না থাকে তাহলে আপনি দোকান খুলতে পারবেন না। দোকান খুলতে পারবেন কিন্তু দোকানে মাল বেচা কেনা করতে পারবেন না। তাই আপনাকে বলতেছি টেকনিক ছাড়া কাজ করলে আপনি ভুল করবেন। 100% আপনাকে টেকনিক দিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি দোকানদারি করতে পারবেন এবং আপনার কাস্টমার আপনার কাছে বলবে এই মালটা আমাকে দেখান। টেকনিক খাটে আপনাকে অবশ্যই সব কাজ করতে হবে। কাপড়ের দোকান মানে হচ্ছে টেকনিক। আপনি যত টেকনিক খাটাতে পারবেন অবশ্যই আপনার তত ভালো বেচা কিনা হবে। যদি আপনার টেকনিক না থাকে তাহলে আপনি কিছু করতে পারবেন না। তাই আপনাদের বলতেছি ভাই, দেখুন আমি কিভাবে দোকানটা খুলতেছি। তার আগে যারা আমার ভিডিওটা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। যারা তো আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তারা প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখে দেখুন আমি কত উঁচা থেকে মালগুলো নামাবো এখন। মালগুলো কত উঁচাতে আছে, আপনার সেখান থেকে পারে আবার লাগাইতে হবে দোকানটা আবার। আপনি যদি খুব সোজা মনে করেন তাহলে সেটা হচ্ছে আপনার ভুল ধারণা। কেননা আমরা সব সময় দোকানটা লাগার চেষ্টা করি ভালোভাবে করে। টেকনিক ছাড়া কাজ করলে আপনি ভুল করবেন এবং আপনার ক্ষতি হবে 100%। উপর থেকে মালগুলো নামাইতে লাগবে, নামানোর পর আবার মালগুলো আপনার সাজাইতে হবে নিচে। একবার ভাবেন আমরা কতটা ওখানে শ্রম দিতে লাগে। কেননা শ্রম না দিলে আপনার কোনো কিছু হবে না। 100% আপনাকে শ্রম দিতে লাগবে। উপর থেকে প্যাঙ্গো নামা শেষ হয়ে গেছে, এখন আপনার 2 নাম্বার বেস থেকে কিছু নামাইতে লাগবে। 2 নাম্বার যেখানে থাকগুলো আছে ওখান থেকে প্যাঙ্গো নামাইতে লাগবে, নামে এখানে উঁচা করতে লাগবে। সবগুলো নামা কমপ্লিট হয়ে যাক, তারপর আপনার বলতেছি আবার কি করতে লাগে। মোটামুটি নামার শেষের পথে হয়ে গেছে। আর 2-1টা বান্ডিল আছে, এগুলো নামে ফেলা ক্লিয়ার হয়ে গেছে। এখন নিচে যেগুলো নামেছিলাম সেগুলো সাজাতে হবে।
কিছু এখনো শাক নামে রেখে দিই, তাহলে আমার হাতে কাছে মালগুলো থাকলে বেচতে খুব সুবিধা হবে। এখন এই যে আপনার ফাঁকা জায়গাগুলো, এগুলো তো ফাঁকা তোলে দোকানে খারাপ থাকে না। এখানে আমি আর কিছু অবশ্যই ডিসপ্লে দেবো, এটাকে বলে টেকনিক। তাহলে আমার ওটা ভর্তি জায়গায় গেল, ফাঁকা জায়গাটা পূরণ হয়ে গেল, নিচে হাতের কাছেও মালগুলো থেকে গেল, ওটা সৌন্দর্য দেখাবে, নিচে মালগুলো থাকলেও সৌন্দর্য দেখাবে। এটা হচ্ছে আমার টেকনিক। অবশ্যই একজন টেকনিক খাটায়, কিন্তু আমি এই টেকনিকটা খাটাই কারণ এটা আমাকে বেশিরভাগ ভালো লাগে, তাই আমি এই টেকনিকটা খাটাই। যার যেমন কেল্লা করে সে তেমন টেকনিক খাটাবে। তো দোকানে মেন হচ্ছে ডিসপ্লে। একটু ক্ষমতা লাগে গেল, সোজা এনে দিলাম। এই পাশেও কিন্তু মাল টানছি, যে আপনার দেখা যাচ্ছে না। এই পাশে এটা সেম ভাবে আপনার ফোন করে দিব, ফোন করে দিলেও এই পাশেও আপনার সৌন্দর্যটা ভালো দেখাবে। সেম একই ভাবে এটাও সুন্দর করে ফোন করে দিব এখন আমি, তাহলে সৌন্দর্যটা খুব সুন্দর দেখাবে। নিশ্চয় কিছু বোর্ড আছে, এগুলোই ফাঁকা জায়গাটা দিব, ওই জায়গাটায় দিয়ে একটা ডিসপ্লে লাইটিং দিতে পারে। ওই জায়গাটা সুন্দর করে দিতে লাগবে, তাহলে আপনার ডিসপ্লেটা সুন্দর দেখাবে। ওই জায়গাটা সুন্দর করে দিলাম, ওখানেও সুন্দর এখন দেখাবে ডিসপ্লেটা আপনার। তাহলে আপনার পুরোটা সুন্দর দেখাবে। হ্যাঁ সাকেল, 100 টাকা নেবো নিচ্ছি আজকে, না তোর বেটা লাইনটা বন্ধ করে দিম। মই সুন্দর করে এটা ফাঁকা করে, ফাঁকা জায়গাটা পূরণ করে দিতে লাগবে। এইখানকার ফাঁকাটা এটা সার দিয়ে বহন করে দেবো, তাহলে একটা মোটামুটি দোকানের ডিসপ্লেটা আমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। এখন দূর থেকে দোকানটা লাইটিং দিচ্ছে, আপনার কেমন দেখেন সেটা দেখেন কত সুন্দর লাইটিং দিচ্ছে। এখন নিচে যে নিচে কিছু মাল দিতে লাগবে মানুষের হাতের কাছে, ছোট বাচ্চার মালগুলো যেগুলো মনে হয় 4.5 কিনে, এগুলো দিলে এগুলো একটা সৌন্দর্য দেখাবে, তার জন্য এটা আপনার সামনে দিতে লাগে। এখন আমি নিচে মালগুলো সাজাবো অবশ্যই। এখন একটু বসে রেস্ট নিচ্ছি, একটু হাফসি লাগে গেল, তখন থেকে মালগুলো ফেলাচ্ছি পাবেন কতটা আস্তে লাগে যায়, বা কতটা একদম ক্লান্ত লাগে যায়। নিচে কিছু মাল রাখবো যেগুলো আপনার হাতের কাছে রাখলে সুবিধা হবে, এই জন্য নিচেও মাল রাখি যেন আমার হাতের কাছে সুবিধা হয়ে যায়। ক্যামেরার সামনে এনে দিই, তাহলে আপনি দেখতে পারবেন। মোটামুটি সৌন্দর্য কাছাকাছি হয়ে গেছে, দোকানটা আমার পুরো লাগা হয়ে যাচ্ছে মোটামুটি। আর একটু কাজ করলে আমার দোকানটা পুরোপুরি লাগা হয়ে যাবে। তারপর থেকে দেখবেন কিভাবে আমি বেচা কেনা করি না করি। আমার একটু সোজায় বসলাম, একটু আমরা সামনে আসলাম, খুব সোজা না, দোকানটা লাগাইতে লাগাইতে অনেক সময় ক্লান্ত লাগা যায়। কিন্তু এখন তো আপনার অক্সিজেন, তার জন্য ওইটা ঈদের সময় দেখবেন আমরা কতটা পরিমাণে ভিড় থাকে, কতটা কি করতে লাগে, সেটা আপনার না দেখলে বুঝতে পারবেন না। কতগুলো মাল টাঙতে লাগে, কতগুলো মাল জমা করতে লাগে। যখন আমরা দেখবেন ডেলি হিসাবে খাতাটা বের করলাম, বিসমিল্লাহ বলে শুরু হবে এখান থেকে আমার জীবনযাত্রা, বিশেষ করে আজকের জীবন, আজকে দিন শুরু হবে এখান থেকে আমার। সবাই দোয়া করবেন, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আজকে যদি আমার বেচা কিনা ভালো হয়, সবাই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন।
আমরা প্রতিনিয়ত এইভাবে দোকানটা লাগাই। দোকান লাগা খুব সোজা না ভাই, দোকান লাগাইতে কষ্ট আছে আপনার। আমরা এইভাবে দোকানটা প্রতিদিন লাগাই, তারপরে একটু বেচা কিনা করি। এই হচ্ছে বিষয়, যে দোকানটা আশা করলাম আর দোকান হয়ে গেল না ভাই, এখানে আপনার কষ্ট আছে। দোকানটা লাগাইতেও কষ্ট আছে, বেচতে আমার কষ্ট আছে, সব দিয়ে পরিশ্রম ছাড়া কোনো কিছু নাই আপনার। আমি কোনো কাজ সোজা মনে করি আর না, আপনার সব কাজে পরিশ্রম লাগবেই ভাই। আপনি যে পরিশ্রম না করতে পারেন তাহলে আপনার দ্বারা দোকানদারি হবে না। প্রতিনিয়ত আপনাকে পরিশ্রম করতে হবে, তারপরে আপনি কোনো সফলতা পাবেন। কাপড়ের দোকানে তো সোজা না ভাই, প্রচুর কাহিনী আছে, প্রচুর খাটাখাটি করতে লাগে। এটা 100% আপনাকে মাথা খেয়াল রাখতে হবে। আমরা যেটা পরিশ্রম করি সেটাকে করতে পারবো না ভাই। প্লিজ সবাই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার 100% করবেন। কি মেয়েরা ফোন দিলা? ধরতেছে না, তাহলে সে ঘুমাচ্ছে। তাহলে দাদা গরু ছাগল নিয়ে ব্যস্ত আছে, বোঝা যাচ্ছে। পানিতে আসতে পারলে হইতে সাই মানে হইবে আজকে। তারপরে ওইটাকে কি আর এক্সটেন্ড হয়েছে বড় ধরনের আজকে বেলা বুঝতে কালকে মনে হয় ভাগিনা মনে হয় চোখন দিলি মনে হয় মানিক মনে কি করে দিছে ভাগিনার নামে। সত্যি কালে কি বলি বারে ভাগিনা একবারে মামা গাল কি আধার লাগিয়ে টাকা হারিয়েছে। কাল ভাগিনা খেলেছে, 100,000 টাকা পাইছে। টাকাটা পকেটে থুছে, আর লোক দেখা হয়েছে মোবাইল। আলিবাজার দুজন বসে থাকলে চুপ করে বসে আছে, করবে না এটা কি জুয়ার টাকা?
বাপরে বাপ, মাথাটা খারাপ বে। 6,000 টাকা কমন হইনি বেটা এক দুটা এনে, এই লোকটাকে সামলা পারবি আর? ওইটা বিষয় নয়, বিষয়টা হলে কি আরম্ভ করেছি টাকা নেই অবশ্যই আজকে ভালো উঠে এইটা আবার শুনলো 1,000টা ভালো চঙ্গে না, ভালো মনে করেন না। শেষ নয় আর একে খায় মজা খায় এখন তার কিনে চেহারা আমরা তোমার চোখ মুখ কান শুরু করে মিলে করে দেখি তোমার চেহারা একে তাহলে বেশি কাদা গেলে আমার লাভ নাই। তোমার চেহারা আমরা একে না, কাল যেমন গাড়ি আছে তো কিছু করি না খুলে বসতাম ফুলে বসু না, সুতু বোধ বলে। মানি কত বালদিও মাখে না এরা। কাল কত না কত মুখ এরা মুখ কোনো দামে দেয় না, কাল কথা মুখ কোনো দামে দেয় না, মুখ আর শুনে না। ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আজকে মনে সারাদিনে বানিয়ে ওই মানে মনে হচ্ছে। বলা যাবে না আগে সকালবেলা খুঁজছে তো এখন তাড়াতাড়ি ছাড়িয়ে করে ভাই কুটে বিরল পার হচ্ছেন কোন পাকে আইছেন তোরা বিরল পারে যদি কত ধুকুর দাড়ি পার হচ্ছি নেতে আইসো আমরা রাস্তা খয়ে দেখাচ্ছি আইসো पानी ना होते टुका टुका জোরে পানি আয়। भारी पानी होते আজকা চান্দা বাড়ি সেই মনে করে চলবি খাওয়া দাওয়া আজকা। দাদা তুই আইছি কেন আজকে আবার? কায়ের মধ্যে আরে দাওয়ার দিকে সবাইকে তুই আজকে কি আইছি আবার? তুই কোনো কাম পাই না, বাড়ি রেস্ট নিবো তুই আজকে একটা তকমি করে দিলে তো বাড়ির সাদর তুই একটা গদি বানাবো একটা। হ্যাঁ কাল করলি তো বউরা তুই আমি যাইছি বাড়ির 7টার উপর একটা গদি চেয়ার বানাবো একটা, চেয়ারে বসি পাড়া ঝোঁকাবো 4টা আছে ও দিনে গেলে 500 টাকা ফেলাবেন এটাকে, ফেলে তারপর ঘরে ঢুকবেন, সকালবেলা বেরিয়ে যাবেন আর ঘরে ঢুকার আগে ফেলাবেন এটা করে।